আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দোয়ায়, আপনাদের দানে এই ছোট্ট শিশু আবরার সুস্থভাবে বাংলাদেশে ফিরছে। আলহামদুলিল্লাহ, আবরার এখন ভালো আছে। দীর্ঘ 25 দিন চায়নার বেইজিং জিন্দু চিলড্রেন্স হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে আবরার বাংলাদেশে সুস্থভাবে ফিরছে আলহামদুলিল্লাহ। আজকে আবরারের চিকিৎসাটা সম্ভব হয়েছে আপনাদের উসিলায়। আপনাদের প্রতি কৃতজ্ঞতা বলে প্রকাশ করতে পারবো না। আপনাদের জন্য শুধু দোয়া ছাড়া আবরারের মায়ের মুখে আর কোনো ভাষা ছিল না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আবরার এখন সুস্থ আছে। আবরারের জন্য দোয়া করবেন। আবরার আসলে ওর বুকের এখানে ব্যান্ডেজ করা আছে। সেই ব্যান্ডেজটা ঘেমে যে ইনফেকশনের একটা সম্ভাবনা যাতে না থাকে, ইনফেকশনের একটা ভয় কিন্তু থেকে যায়। সেই কথা চিন্তা করে শাকিল মার্কেট থেকে এই চার্জার ফ্যানটা কিনে আনছে আবরারের কথা চিন্তা করে। আসলে আপনারা ক্যামেরার বাহিরে, মানে ক্যামেরায় যতটুকু দেখেন এর বাহিরে অনেক গল্প থাকে। মানে কথাগুলো বলতে চাই না, কিন্তু না বললেই নয়। এই যে আপনারা ভিডিওতে যেগুলো কথাগুলো শুনতেছেন না, এর বাইরে অনেক গল্প থাকে। গল্পগুলো কি? এই আবরারকে নিয়ে যখন ভিডিও তৈরি করি, এই একই পরিবেশে একই লোকেশনে 300+ ভিডিও তৈরি করছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে এই ছোট্ট বাচ্চাটার জন্য সাহায্য পাঠাইছেন। এখানে আপনাদের দোয়া ছিল, আপনাদের পরিশ্রমের টাকা পাঠাইছেন আপনারা। কিন্তু এই শাকিল মানুষটা, আসলে ওর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করতে পারবো না। বলতে কি, শাকিলের 50তম রোগী এই আবরার, যাকে চায়নাতে পাঠাইছে। মানে আমি আমার জায়গা থেকে আমি কতটুকু পরিশ্রম করতে পারি, মানে আমি শাকিলের কাছ থেকে অনেক কিছু শিখছি। শাকিল এই মানুষটা এত পরিশ্রম করতে পারে, খেয়ে না খেয়ে এত জায়গায় দৌড়াদৌড়ি করা। মানে ও 3 বেলা খাবার, আর এই যে আমার বন্ধু, তো আমি তো সারাক্ষণ ওর সাথে থাকি। আর মানে ও 3 বেলা খাবার আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে টাইমলি একটা বেলাতে খাইতে পারছে। আমি ওরা আজকেও বলছি যে শাকিল বন্ধু, তুই দুপুরের খাবার খাও নাই, চায়না থেকে আসছে আজকে 2 দিন হয়েছে, এখন পর্যন্ত একবেলা খাবার ঠিকমতো খায় না। আমি ওরা আজকেও বলতেছি যে আমি অফিস থেকে বেরোচ্ছি 3টা বাজে, আপনারা বাসায় আসছি সন্ধ্যায়, ওরা খাইতে বলছি। ও বলতেছে যে, আমি ওরা বলতেছি যে বন্ধু চল দুপুরের খাবারটা খাইয়ে লো। ও আমার একটা কথাই বলতেছে যে আজকে আমি যদি খাবারের কথা চিন্তা করতাম তাহলে আজকে আবরার সুস্থ হইতো না। সত্যি কথাটা শুনে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। যে শাকিলের আপনজন কেউ না, শাকিলের রক্তের কেউ না। শাকিল বলতেছে যে আজকে যদি আমি আমার টাইমলি খাবারের কথা চিন্তা করতাম তাহলে আজকে আবরার সুস্থ হইতো না। মানে জীবনে আমি কতটুকু করতে পারবো জানি না, কিন্তু শাকিলের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। আমি যখন ডিউটি করে আবরার জন্য ভিডিও তৈরি করতে আসতাম, আমার ছোট্ট বাচ্চা, ওরে আমার ওয়াইফ আসলে দেখতে পারতেছিল না। আমার ওয়াইফ মানে খুবই ওর কষ্ট হইতেছিল। তখন ডিউটি থেকে আসতাম, আইসা বাসায় সামলানো, তারপর আবরারের জন্য ভিডিও তৈরি করতে আসতাম, অনেক কষ্ট হইতো। শাকিল আমার একটা কথা বলতো যে বন্ধু পরিশ্রম কর, পরিশ্রম কখনো বেইমানি করে না। তো আবরার যখন সুস্থ হয়েছে, শাকিল আমারে ফোন দিয়ে একটা কথা বলছে, বন্ধু একটা কথা বলছিলাম মনে আছে যে পরিশ্রম কখনো বেইমানি করে না, দেখ আজকে তোর আমার পরিশ্রমের কারণে আজকে আবরার সুস্থ হয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর মানে আপনারা যেটা করছেন, আপনাদের সন্তান না, আমারও সন্তান না, কিন্তু আমি আর শাকিল পাশে দাঁড়াইছি, ভিডিও তৈরি করে দিছি। আপনারা সেই ভিডিও দেখা এই ছোট্ট বাচ্চাটার আজকে বাঁচাইতে আগেই আসছেন। মানে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম যে বাংলাদেশ থেকে চায়নার মতো একটা জায়গাতে যে চিকিৎসা নিয়ে সুস্থ হইয়া বাংলাদেশে ফিরছে, যেখানে বাংলাদেশের ডক্টর বলছিল 99% মৃত্যুর ঝুঁকি আছে। সেই আবরার আজকে আবরারের মাকে ডাকে, আবরারের বাবাকে ডাকে। মানে এই জায়গাটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে আমি সার্থক, শাকিল সার্থক, আপনারা সার্থক। আপনারা যারা 1 টাকা দান করছেন, আপনারা যারা ভিডিওটা শেয়ার করছিলেন, আপনারা সার্থক। আজকে আপনাদের জন্যই এই ছোট্ট বাচ্চাটা আজকে বেঁচে আছে। যেই বাচ্চাটার বাঁচার কথা ছিল না, সেই বাচ্চাটা আজকে মা বলে ডাকতেছে, সেই আবরার আজকে খেলতেছে আমাদের সামনে। আপনার জন্য দোয়া করবেন।